দুধ চাই, মাথা মুন্ডু তো কিছুই বুঝতে পারছি না। কি হলো বলো তো বেশি? দাদা কি এমন ছবি দেখালো যে এই অবস্থা? না, ছবিটা দেখতে হবে। তুই দে আমার ছবিটা। কেন আপনাকে ছবিটা দিতে যাব কেন? আপনি তো আগে বলেননি যে আপনার বাড়ি ফেরবার খুব তাড়া আছে? তাহলে এখনই বা এত তাড়া করছেন কেন? দাঁড়ান দাঁড়ান, আমরা একটু ভালো করে আগে ছবিটা দেখি। ওরে ও শৈল, তুই একাই দেখবি নাকি? আমাদেরও একটু দেখতে দে। দেখেছিস? আমি ঠিক ধরেছি। এই তো গুগলি নয় রে, গুগলির বাপ। এ তো তারার ছবি। তার মানে আমি সন্ধ্যার সম্বন্ধ নিয়ে বাড়ি যাওয়ার আগে বেয়ান এসেছিলেন এই বাড়িতে তারার সম্বন্ধ নিয়ে। বেয়ানও চেয়েছিলেন তারার সঙ্গে নীলের বিয়ে হোক। উনি কি আগে থেকেই জানেন তারা আর নীলের সম্পর্কের কথা? কই দেখি। তার মানে ঈশ্বর, বেয়ান এ বাড়িতে তারার সম্বন্ধ নিয়ে এসেছিলেন, আর বিয়ে হলো কিনা সন্ধ্যার। কি হজবরল কেস বলো তো। উনি এই বাড়িতে এলেন একজনের সম্বন্ধ নিয়ে, আর বৌদিমা দেখো তুমি ওই বাড়িতে গেলে আরেকজনের সম্বন্ধ নিয়ে। কি কেলো? হ্যাঁ, আমি না সত্যি সত্যি বাস্তবে এমন ঘটনা কখনো ঘটতে দেখিনি। হ্যাঁ, অবশ্য সিনেমা থিয়েটারে বলতে গেলে এসব দেখা যায় যে বোনের জন্য আনা সম্বন্ধে হয়ে গেল দিদির বিয়ে। কি ভাগ্যের ফের! হ্যাঁ, বোনের কিনা এ বাড়ির বউ হওয়ার কথা, হলো কিনা দিদি। হ্যাঁ, তবে পিসি একটা কথা কিন্তু না বললেই না। দাদা, তোরাও আমার কথাটা শোন। সেদিন বেয়ান যেটা করতে এসেছিলেন তার ভেতরে কিন্তু কোনো ভুল নেই। ঠিকই তো, এ বাড়ির বউ হবার জন্য, নীলের বউ হবার জন্য উপযুক্ত পাত্রী তো সত্যি আমাদের তারাই। উপযুক্ত পাত্রী তো সত্যি আমাদের তারাই। কারণ তারা হচ্ছে গিয়ে কলকাতায় থাকা শিক্ষিত স্মার্ট একখানা মেয়ে, সব দিক দিয়ে নীলের উপযুক্ত। সন্ধ্যা কোথা থেকে নীলের উপযুক্ত হয়ে গেল হঠাৎ করে? না না, ওনার বুদ্ধি আছে, ওনার বুদ্ধি আছে। বাড়িতে বড় মেয়ে সন্ধ্যা তখনও বিয়ে হয়নি, ঘরেই রয়েছে, তবু উনি তারার ছবি নিয়ে আমাদের বাড়িতে এসেছিলেন। কি দাদা, তাই তো? আমার সত্যিই খুব খারাপ লাগছে বেয়ান আপনার জন্যে। কারণ যেদিন আপনি এ বাড়িতে ছবি হাতে মেয়ের সম্বন্ধ করতে এসেছিলেন, সেদিন যদি বিজয়া এ বাড়িতে উপস্থিত থাকতো তাহলে আপনার মনস্কামনাই পূর্ণ হতো। আজ নীলের সঙ্গে তারারই বিয়ে হতো। সুন্দর মুখটা দেখেছি। দাদা এখন গুগলি দিয়েছে না মা, বোল্ড আউট। শুধু শুধু আমরা ওকে জানে মারতে গেছিলাম, বুঝলি? তা যে এই ভালো হয়েছে। শোন, জানে মরাচ্ছে না, মরমে মরে থাকা অনেক বেশি ভয়ানক। ও তো এখন এমনি আধমরা হয়ে রয়েছে। ঠিক হয়েছে, ভালো হয়েছে, ঠিক হয়েছে। মা তারার সাথে হুলো বাবুর বিয়ে দিতে চেয়েছিল। পুরনো ঘটনা তুলে এসব বাড়াবাড়ি না করলেই নয়। নীলের সম্বন্ধ যেখান থেকেই আসুক না কেন, বিয়ে হতো সেই সন্ধ্যার সঙ্গেই, কারণ সন্ধ্যায় আমার পছন্দ ছিল।
আবোল তাবোল কথা বলে সময় নষ্ট করো না। সময় নষ্ট কেউ করছে না বিজয়া, শুধু বলছি যে ছবিটা তুমি যদি আগে হাতে পেতে তাহলে তুমি অন্য কিছু ভাবতে পারতে। ছবি দেখে মানুষ চেনা যায় না প্রধান মশাই, আমি মানুষকে দেখে মানুষ চিনি, আর সেদিক থেকে আমার বৌমা অনেক এগিয়ে। পোড়া কপালি মেয়েটা আমার আজ আমার জন্য কত বড় দুঃখ পেল। এবার ওকে সামলাবো কি করে ঠাকুর? কি হলো ঠাকুর? আমি যা দেখলাম, যা শুনলাম, সব সত্যি? বলো না ঠাকুর। রায়গিন্নির মুখখানা দেখেছিলে? তাহলে সব একসাথে খেলে। ওই দেখো, বৌঠান বোধহয় খুব চিন্তায় পড়ে গেছে গো। দেখেছে না আমরা প্রসাদ বিতরণ করতে গিয়েছি, ভাবছি সবার ভালো লাগলো কিনা। আমি বলি, মিস্ত্রিকে তো আমি রান্না শিখিয়েছি, তাই ছাত্রী পরীক্ষায় পাশ করলো কিনা সে তো শিক্ষকই বলবে, তাই না? হ্যাঁ চলো চলো জোনাকি, তোমাকেও প্রসাদ খেতে দিই। মিস্ত্রি, তুই তো কামাল করে দিয়েছিস। তুই জানিস কি হয়েছে? তোর রান্না করা ভোগ খেয়ে না পাড়ার সবাই ধন্য ধন্য করছিল। তুই যদি নিজে কানে শুনতিস না, সবাই কি বলছিল জানিস? এরকম এত ভালো ভোগ না ওরা অনেকদিন খায়নি। সবাই যখন তোর ব্যাপারে প্রশংসা করছিল, আমার তো গর্বে মুখটা ভরে যাচ্ছিল। কি রে, কি হয়েছে তোর? চল তার বাড়ি চল। আরে দেখ না মিস্ত্রি, তুই এক্ষুনি বাড়ি চল। আরে কি হয়েছে বলবি তো? তাড়াহুড়ো করছিস কেন? সেই সব কথা পরে হবে, তুই এক্ষুনি বাড়ি চল। মা, ও মা, তোমার আবার কি হয়েছে? তোকে এক্ষুনি বাড়ি যেতে বলেছি, তুই এক্ষুনি বাড়ি যাবি, এত প্রশ্ন পরে হবে। চল। আমি তারা কোথাও যাবে না, এখানেই থাকবে। সন্ধ্যা, সন্ধ্যা তুই তারাকে আটকাস না, ওকে যেতে দে, এতে সবার ভালো হবে। তুই কথা বাড়াস না দিদি, তোকে আমার মাথার দিব্যি। সন্ধ্যা, বললাম তো, তোদের যেতে হয় যাও, এখানেই থাকবে, এই নিয়ে আর কথা বাড়াস না। বেশ তাই হবে, কিন্তু যাওয়ার আগে তোকে একটা কথা বলে যেতে চাই। মা যেটা করেছে সেটা মনে নিয়ে তুই কষ্ট পাস না, সেটা হয়ে গেছে। এখন যেটা ঘটছে সেটা তোর জীবনে সত্যি রে বোন। বুঝলাম না বুঝিসনি, তুই যে কষ্ট পাচ্ছিস সেটা তো চোখ মুখ সারা শরীর বলে দিচ্ছে। তুইও তো কোনো কথা শুনিস না, তোকেও তো বলছি চুপ কর। মা চলো। সন্ধ্যা, সন্ধ্যা আমি ভুল করেছি, সন্ধ্যা আমি ভুল করেছি। তুই আমাকে ক্ষমা করে দে। ওঠো, কি করছো? আমি ভুল করেছি সন্ধ্যা, আমি ভুল করেছি। আমাকে পারলে ক্ষমা করে দে সন্ধ্যা, ক্ষমা করে দে। আমি চলে যাওয়ার পর কি এমন হলো বল না। কি আর হবে, তোমার ভাগ্য সন্ধ্যা চুরি করেছে। আমার মেয়েদের ব্যাপারে আরেকটা বাজে কথা বলবেন না। তুমি একবার তোমার মেজদিকেই জিজ্ঞেস করে দেখো যে আমরা কি সত্যি সত্যি এতখানি আজে বাজে কথা বলছি। তখন থেকে এভাবে পাথরের মতো দাঁড়িয়ে আছিস কেন? কি বলছে না শুনতে পাচ্ছিস না? বেশ, আমি মায়ের থেকে শুনে নেব। মা, ও মা,